আল্লাহর কাছে পাঁচটা বিষয়ের জ্ঞান, এটা মানুষের কাছে আর থাকে না। আল্লাহর নিকটেই কিয়ামত কখন হবে তার জ্ঞান, বৃষ্টি কখন হবে এটা কেউ বলতে পারবে না। মায়ের পেটের মধ্যে সন্তান, এটা কি ভালো হবে না মন্দ হবে, নেককার হবে না বদকার হবে, এ কি জান্নাতের পথিক হবে নাকি জাহান্নামের পথিক হবে, এটা কেউ জানে না। আগামীকালকে আপনি কি কামাই করবেন, কি অর্জন হবে, কি আর্ন করবেন, এটা মানুষ জানে না। আর কেউ বলতে পারবে না কার মৃত্যু কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে। আজকের আলোচনার বিষয় মৃত্যুর প্রস্তুতি। সম্মানিত উপস্থিতি, মৃত্যু একটি মহাসত্য একটি বিষয়। আপনার জীবনের যেভাবেই যোগ বিয়োগ করেন না কেন, শেষে যোগফল মৃত্যু। এই ছাড়া অন্য কোনো আর রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন না। এটাই নিয়ম। লিকুল্লে উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতির, প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় রয়েছে। ফাইদা জাআ আজালুহুম, যখনই সে সময় চলে আসবে, মৃত্যুর ঘণ্টা বেজে যাবে, সাথে সাথেই মালাকুল মাউত এসে তার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। পৃথিবীর কোনো চিকিৎসা, পৃথিবীর কোনো প্রযুক্তি, পৃথিবীর কোনো মেডিসিন, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ডাক্তার, গোটা পৃথিবী এক হলো, এক মুহূর্ত তাকে জীবিত রাখার কোনো সুযোগ নাই। কারণ এই ফাইসালা দুনিয়ার কোনো মানুষের ফাইসালা না, এই ফাইসালা কোনো নবী রসুলের ফাইসালা না, এই ফাইসালা কোনো বড় রকমের ব্যক্তিত্বের ফাইসালা না। এই ফাইসালা মহান স্রষ্টা আরশের মালিক রব্বুল আলামিনের ফাইসালা। তিনি যাকে যে পরিমাণে আয়ু দিয়ে রেখেছেন, আয়ু শেষ হয়ে গেলে পৃথিবীর কোনো শক্তি তাকে এক মুহূর্ত জীবিত রাখতে পারবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা এই মৃত্যুকে ভুলে থাকি, মৃত্যুর কথা স্মরণে আনি না, পরকালের চিন্তা ভুলে যাই। এই আমার দাদাকে কবরে শুয়ে আসলাম, এরপরেই আবার ভুলে গেলাম। এরপরে বাবাকে কবরে শুয়ে আসলাম, তারপরে এই মৃত্যু যে আমাকে ওই কবরে শুইতে হবে, এই কথা আমি যেন একবারে বেমালুম ভুলে গেলাম। আগে যা ছিলাম তাই, আগে যা করতাম তাই, আগে যত রকমের অন্যায়, অনাচার, অবিচার, অত্যাচার, যত রকমের অপরাধ করতাম, আবার অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছি। আমার যেন কোনো পরিবর্তন আসছে না। এটাই আফসোস। মৃত্যুর কাছ থেকে আমরা কোনো উপদেশ গ্রহণ করি না। আপনজনদেরকে শুয়ে আসি। অনেক পিতা এমন আছে যার কলিজার টুকরো সন্তানকে নিজের হাতে কবরে শুয়ে দিয়ে আসে। কেন? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। আর নিজের বাবা নিজের সন্তানকে কবরে শুয়ে দিয়ে আসা, যে এটা কত বড় জটিল আর কত কঠিন, ভুক্তভোগী ছাড়া আপনি আমি বুঝবো না। নাসিরাবাদের গত বছরের আগের বছর বাবা, স্ত্রী এবং সে নিজে আইয়ুব ভাই হজ করতে গেলেন। হজ করতে গিয়ে আগের দিন পেটে একটু ব্যথা উঠলো, আমি গেলাম দেখতে কি অবস্থা, বলে এই অবস্থা। বলে দেরি করবেন না, তাড়াতাড়ি হাসপাতালে যান। আমি কি সঙ্গে যাব? বলে না, আমরা কয়েকবার গেছি, আমরা চিনি, যাওয়া লাগবে না। আমি বললাম যে অবশ্যই হেঁটে যাবেন না, যদিও কাছে হাঁটবেন, একটা গাড়ি নিয়ে যাবেন। বাংলাদেশ হজ মিশনে গেলেন মক্কাতে, সাথে সাথে তাকে ট্রান্সফার করে কিং আবদুল্লাহ হাসপাতালে, যেটা সৌদি আরবের সবচেয়ে বড় হাসপাতাল এবং যার প্রযুক্তি হচ্ছে আমেরিকার প্রযুক্তি, সেখানে নিয়ে যাওয়া হলো। কোনোদিন রাত্রিতে কাটলো, পরের দিন সকালে ব্যথা মাঝে মাঝে উঠে আর কমে, উঠে আর বাড়ে, কমে। ঠিক 9টা যখন বেলা হয়েছে, প্রচণ্ড ব্যথা, একটা ঘুমের ওষুধ দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে যে একটু আপাতত ঘুমিয়ে থাক। সাথে কামাল ভাই, তার খুব
বাল্যবন্ধু প্রিয় বন্ধু দাঁড়িয়ে আছে, মনে হলো চোখটা বন্ধ হয়েছে, একটু ঘুমিয়েছে। একজন নার্স এসে দেখছে যে হার্টবিট নাই। আরে হার্টবিট নাই, তাড়াতাড়ি ফোন দিয়ে অন্তত 10 থেকে 15 জন ডাক্তার দৌড় দিয়ে আসছে। আসার পরে দেখছে হার্টবিট একবারে নেমে যাচ্ছে, আবার কিছু কিছু উঠছে 20-22 পর্যন্ত, আবার নেমে যাচ্ছে। তাড়াতাড়ি অপারেশন করতে হবে, সিগনেচার নিল। এরপরে হার্টবিট একবার নামে একবার উঠে, শেষে 28 পর্যন্ত যখন উঠেছে তখন একটু যেন আশার আলো দেখতে পাচ্ছে, আশার আলো দেখতে পাচ্ছে। তো আইসিইউতে আছে, অপারেশনের জন্য নিয়ে যাবে, ঠিক হার্টবিটটা আবার নেমে জিরোতে চলে আসলো। আল্লাহু আকবার। আইসিইউতে রেখেও কোনো কাজ হলো না। একটু পরে ডাক্তার বললেন যে সে আর দুনিয়াতে নাই, চলে গেছে। তার স্ত্রী আর তার বাবা, সন্তান মৃত্যুবরণ করলে বাবার যে কি কষ্ট, সেই কষ্ট সেদিন দেখেছিলাম। স্ত্রীর কষ্ট আছে তো আছেই, স্ত্রী একদিকে কান্না করতে করতে একেবারে পাথর হয়ে গেছে, আর কোনো কথাই বলে না, মানে দাঁতি লাগার মতো অবস্থা কান্না করতে করতে। আর বাপের যে চিৎকার পেরে কান্না, বাপের যে ছটফটানি, বাবার যে সন্তানের মৃত্যুতে কি কষ্ট, সেদিন চোখে দেখলাম। সন্তান চলে গেল, রেখে চলে আসতে হলো বাবা, আর স্ত্রী হজ করে একাই ফিরে আসতে হলো। আল্লাহু আকবার। এই তো জীবনের স্থায়িত্ব। আপনি দেখেন না, কত নেমরুদ, কত ফেরাউন, কত সাদ্দাত, কত কারুন, কত শক্তিশালী রাজা বাদশারা, তাদের কি আর ডাক শুনতে পান? তাদের কি হুঙ্কার শুনতে পান? না, সবাই চলে গেছে। আপনার দাদা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আপনি কখন যাবেন কেউ জানি না। আমরা 1 বছর বাঁচবো, এই গ্যারেন্টি এই মসজিদের মধ্যে কেউ আমরা দিতে পারবো যে 1 বছর বাঁচবো? কেউ দিতে পারবো না। যুবক হলেও পারবো না, বৃদ্ধ হলেও পারবো না, মাঝারি বয়সের হলেও পারবো না। এই গ্যারেন্টি দেওয়ার কারো ক্ষমতা নাই। এটা শুধু জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই তো বলা হচ্ছে যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে 5টা বিষয়ের জ্ঞান, এটা মানুষের কাছে আর থাকে না। আল্লাহর নিকটেই কিয়ামত কখন হবে তার জ্ঞান। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। তারপরে বলা হচ্ছে ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে এটা কেউ বলতে পারবে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে সন্তান এটা কি ভালো হবে না মন্দ হবে, নেককার হবে না বদকার হবে, এ কি জান্নাতের পথিক হবে নাকি জাহান্নামের পথিক হবে, এটা কেউ জানে না। এটা কে জানে? একমাত্র আল্লাহ জানে। তারপরে বলছে ওয়ামা তাকসিবু নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। আগামীকালকে আপনি কি কামাই করবেন, কি অর্জন হবে, কি আর্ন করবেন, এটা মানুষ জানে না। সব শেষে বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কেউ বলতে পারবে না কার মৃত্যু কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে, এটা কেউ বলতে পারে না। তারপরে বলো জমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, মানুষ দুনিয়া নিয়ে পাগল, মানুষ দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ার বড়ত্ব, দুনিয়ার মান ইজ্জত, দুনিয়ার পদ, দুনিয়ার বড় চাকরি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, দুনিয়ার বাদশা, এগুলা নিয়ে কি আমরা ব্যস্ত থাকি। আল্লাহ বলছেন দুনিয়ার সামগ্রী হচ্ছে ধোঁকার সামগ্রী, এটা পরকালের তুলনাতে কিছুই না। কিন্তু আমরা দুনিয়াতে ব্যস্ত হই, পরকাল ভুলে যাই। আল্লাহু আকবার।
ছাত্র জীবনে একটা কবিতা পড়েছিলাম, হামাসা, দেওয়ানে হামাসা, একটা আরবি সাহিত্য, সবগুলা কবিতা। ইদা যুরতু আরদান বা'দা তুলি ইজতিনাবিহা ফাকাদতু সাদীকি ওয়াল বিলাদু কামা হিয়া। কবি বলছেন, ইজা যুরতু আরদান বা'দা তুলি ইজতিনাবিহা, দীর্ঘদিন পরে আমি আমার গ্রামে গেলাম, আমার দেশে গেলাম, আমার অঞ্চলে গেলাম। অঞ্চলে গিয়ে দেখছি আমার বাড়ির পাশে মসজিদটা সব ঠিক আছে, বাড়ির পাশে একটা বট গাছ সেটাও ঠিক আছে, আরো কিছু আম গাছ সব ঠিক আছে। ফাকাত সাদিকি, কিন্তু আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় দোস্ত নাই, সে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। ইজা যুরতু আরযাম বা'দা তুলি ইজতিনাবিহা, দীর্ঘদিন দূরে থাকার পরে যখন আমি আমার নিজের গ্রামে গেলাম, গ্রামের সবকিছু ঠিক পেলাম। ওই বালু নদীটাও ঠিকই বয়ে চলেছে, বালু নদীর উপরে হাট বাজার সব ঠিক চলছে, কিন্তু আমার প্রিয় বন্ধু আর নাই, সে চলে গেছে। কোথায় চলে গেছে? মাবুদের দরবারে চলে গেছেন, রুহের জগতে যেখান থেকে এসেছিল সেখানে আবার চলে গেছে। এই তো আমাদের জীবনের স্থায়িত্ব। তাই আপনাকে আমাকে এই ধোকার সামগ্রীতে যেন ধোকায় ফেলে পরকালটাকে যেন নষ্ট না করে দেয়, পরকালকে যেন নষ্ট না করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নাফসকেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। পৃথিবীর যত প্রাণী রয়েছে, এমনকি ফেরেশতা, এমনকি মালাকুল মাউত নিজের জান নিজে কবজ করবে। আল্লাহু আকবার। শুধু আল্লাহ ছাড়া আর কেউ বাকি থাকবে না। সেদিন বলবেন আল্লাহ, লেমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কার বাদশাহী? বড় বড় বাদশাহ, প্রতাপশালী বাদশাহরা আজকে কোথায়? আজকে শক্তিধর ব্যক্তিরা পৃথিবীতে যা আস্থালন করতো তারা কোথায়? আজকে তো আমি ছাড়া আর কেউ নাই, আমার ক্ষমতা ছাড়া আর কিছু নাই। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সবাইকে মরতে হবে, সম্মানিত উপস্থিতি। তাই বলছিলাম সব কিছু ঠিক আছে। আমার এই মসজিদের এই জায়গাতে যে আমার বড় ভাই আজীবন আমাকে ভালোবেসে গেছেন, আমার মোশাররফ ভাই, তার সাথে আত্মীয়তার সম্পর্ক হলো পরে, কিন্তু বহুদিন থেকে সে আমাকে আন্তরিক ভালোবাসতেন। মসজিদ ঠিক আছে, বাড়ি ঠিক আছে, কিন্তু জায়গাটা ফাঁকা। এই ফাঁকা জায়গা আর পূরণ হবে না, চিরজীবনের মতো বিদায় হয়ে গেছে। যতই কষ্ট লাগুক আর যতই অন্তর থেকে কান্না আসুক, কোনো লাভ হবে না। যেতে যে হবেই, কারণ তার সময় চলে এসেছে, আল্লাহর ডাক চলে এসেছে। পৃথিবীর কোনো চিকিৎসা, কোনো ডাক্তার সন্তানদের আহাজারি কোনো কাজে আসবে না। আগামীকালকে আপনার হবে, আজ হবে না, টুডে টুমরো হতেই হবে। যে এটাই যে বাস্তব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন। রাসূলের প্রেমিক, রাসূলের ভালোবাসার সাহাবী যারা, তারা অস্থির হয়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। প্রাণপ্রিয় নবী, যাকে জীবনের চাইতে ভালোবাসতেন, যার জন্য জীবন উৎসর্গ করতে দ্বিধা করতেন না, সে রাসূলের মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছিল, এই সময়তে তিনি বারবার যেন অচৈতন্য হয়ে পড়ছিলেন। মৃত্যু যন্ত্রণা তাকেও পেয়ে বসেছে। আল্লাহু আকবার। তিনি মুখ দিয়ে বলছেন, ইন্নালিল মাউতে সাকারাত, হায়রে মৃত্যুর কত যন্ত্রণা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলের সেই দিন মৃত্যুর যন্ত্রণা দেখে আমার মনে হলো যে এই রাসূলের সর্বশ্রেষ্ঠ ব্যক্তির যদি মৃত্যুর যন্ত্রণা হয়, তাহলে পৃথিবীতে আর কোনো ব্যক্তি নাই যে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারে। আল্লাহু আকবার। মা আয়েশা রাসূলের মাথাটা কোলের মধ্যে, বুকের মধ্যে জড়িয়ে ধরে আছেন, চোখ দিয়ে টস টস করে পানি পড়ছেন।
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবার কষ্ট দেখে যখন তিনি বলছেন ইল্লা লিল মাউতে সাকারাত, হায়রে মৃত্যুর কত কষ্ট, তিনি চিৎকার দিয়ে কান্না করতেছেন, ইয়া আবাতা ইয়া আকরাবা, হায়রে আমার বাবার কত কষ্ট, আমার বাবার কত যন্ত্রণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমাকে ডেকে যে মা লাইসা আলা বিকা বাদাল ইয়াউমে কারাবুন, আজকের পরে তোমার বাবার আর কোনোদিন কষ্ট হবে না। আজকে তোমার বাবার জীবনের শেষ কষ্ট, আজকে তোমার বাবার জীবনের শেষ কষ্ট, কারণ অল্প সময়ের মধ্যেই আমাকে চলে যেতে হবে। কাঁদতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি মা ফাতেমাকে বললে, মা ফাতেমা তুমি একটু আমার কাছে আসো, আমার মুখের কাছে তোমার কানটা নিয়ে আসো। মুখের কাছে যখন কানটা নিয়ে গেলেন বললেন আজকেই তোমার আব্বার শেষ দিন, আমি আর দুনিয়াতে থাকবো না, আমার সময় এসে গেছে। তিনি কান্না শুরু করে দিলেন, আরো চিৎকার দিয়ে কান্না শুরু করে দিলেন যে বাবাকে, প্রিয় নবীকে আর পাচ্ছি না, আমরা আজকে বিদায় হয়ে যাচ্ছে। ফাতেমার কান্না শুনে আবার তিনি ডাক দিলেন, ইশারা দিয়ে ডাকলেন, আবার কানটা বাবার মুখের কাছে নিয়ে আসলেন, আবার কি যেন বললেন, তিনি আবার হাসতে লাগলেন, তিনি আবার হাসতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু তখন তাৎক্ষণিক তিনি বললেন না কিছুই। রাসূলের ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে ধরলেন যে মা তুমি সেই দিন তোমাকে কি বললো রাসূল, তুমি কান্না করলে, আবার একটু পরে কি বললো, তুমি আবার হাসতে লাগলে, কারণটা কি তুমি আজকে বলো, আজকে তো রাসূল নাই। তখন তিনি বললেন যে আমাকে প্রথমে তিনি বললেন যে আমার সময় শেষ, আমি বিদায় হচ্ছি, তাই আমি কান্না করলাম। এরপর আবার তিনি বললেন মা তুমি চিন্তা করিও না, আমার বংশের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত হবে। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন তখন তিনি হাসতে লাগলেন। আরে বাবার এই যে বিদায় বিরহর যে ব্যথাটা, এটা তো বেশি দিনের না, অল্প দিনের। বাবা চলে যাচ্ছে, আমি প্রথমেই বাবার সাথে মিলিত হব পরকালে আল্লাহর কাছে, এই আনন্দ তিনি হাসতে লাগলেন। আল্লাহু আকবার। মুমিন কোনদিন মৃত্যুকে ভয় করে না। কেন ভয় করে না? যে তার মৃত্যু হওয়া বাকি, আর মালিকের সাথে সাক্ষাৎ আর বাকি থাকবে না। আল্লাহর সাথে দেখা হয়ে যাবে, আল্লাহর সান্নিধ্য সে পেয়ে যাবে, জান্নাতের সুখ শান্তি সে পেয়ে যাবে। অতএব যত তাড়াতাড়ি ফিতনাপূর্ণ দুনিয়া থেকে বিদায় হতে পারবে, তার জীবন তো তত ধন্য। আর মৃত্যুকে কারা ভয় করে? যারা পরকালকে চিন্তা করে না, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, সে তত বেশি দুনিয়াতে যত আকাম কুকাম করে, দুনিয়াতে যত অন্যায় করে, দুনিয়াতে যত হারাম কামাই করে, দুনিয়াতে যত রকমের অশ্লীলতা ছড়ায়, এরাই মৃত্যুকে ভয় করে। কিন্তু কোন মুমিন কোনদিন মৃত্যুকে ভয় করবে না। যদি কেউ মৃত্যুকে ভয় করে, আপনি জানবেন যে তার ঈমানের দুর্বলতা আছে, এখনো সে পুরোপুরি মুমিন হতে পারে নাই। এটা হতেই পারে না, মুমিন মরণকে ভয় করবে না। সম্মানিত উপস্থিতি, তাই আমার বিহেকে বলেছিলাম যে আপনার বয়স আমার 61-62, আপনার 3 বছরের বড়, 65 হয়ে গেল, আর ব্যবসার দিকে মন দিতে হবে না। কারণ রাসূলের 60 বছর যখন হয়েছিল তখন সূরা নাসর নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যে হে রাসূল, আপনার রিসালতের দায়িত্ব শেষ, বিদায় হজ সমাপ্ত হয়েছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে, আপনার যা দায়িত্ব শেষ। বয়স তখন 60 পার, 61, 62, 63-তে তো মারাই গেলেন, তো আর দুনিয়া নিয়ে আর চিন্তার দরকার নাই। কি করতে হবে? ফাসাব্বিহ, আল্লাহর তাসবিহ পাঠ করুন, ওয়াস্তাগফির, গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চান, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ তওবা কবুলকারী। তো রাসূলকে বলছেন যে 60 পার হয়ে গেছে, দুনিয়াদারির চিন্তা মাথা থেকে বের করে ফেলতে হবে। বেকে বলেছিলাম আর ব্যবসাতে জড়ানো যাবে না, ছেলেরা বড় হয়েছে, এখন মৃত্যুর প্রস্তুতি আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে। কারণ রাসূল বলছেন আমারু উম্মতি
আমার উম্মতের গড়ে বয়স হচ্ছে মিন সিত্তিনা ইলা সাবঈন, 60 থেকে 70। 60 পার হওয়া মানে আপনি বোনাসে আছেন, আর 70 পার হলে আপনি ডবল বোনাসে আছেন। 60 পার হলে যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আসবে, এর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। তাই দুনিয়াদারি করলেও কমায় দিতে হবে, পরকালের চিন্তাটা বেশি করতে হবে। আমি অনেকবার বললাম আমার বিহে সাহেবকে যে আর ব্যবসা হবে না, আর কেনাকাটা চলবে না, ব্যবসা বন্ধ করতে হবে, এখন পরকালের চিন্তা করতে হবে, কারণ কখন ডাক চলে আসে। কিন্তু এইভাবে যে এত তাড়াতাড়ি ডাক আসবে এটা তো আমি কোনোদিন কল্পনা করিনি। আমি যে কথাটা বলছিলাম ছুটে গেছে, সেটা হলো যে রাসূল ইন্তেকাল করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না, ওমর ফারুক তো পাগলের মতো হয়ে গেছে, রাসূলের মৃত্যুর চিন্তাই তারা করতে পারে না। তিনি বলছেন না রাসূল মরতে পারেন না। মুসা আলাইহিস সালাম যেমন তিনি আল্লাহর কাছে গেছিলেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলে এসেছেন, এইরকম রাসূলও আমাদের কাছে আবার ফিরে আসবে, মুসার মতো ফিরে আসবে। ওমর ফারুক বলছেন যে বলবে যে রাসূল মারা গেছে তার গর্দানকে আমি উড়িয়ে দিব। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না, খবর শুনে তাড়াতাড়ি এসে সরাসরি মেয়ের ঘরে প্রবেশ করলেন। দেখছেন চাদর দিয়ে ঢাকা, রাসূল ইন্তেকাল করেছেন। চাদরে মুখটা উঠিয়ে তিনি কপালে একটা চুমু খেলেন রাসূলের, আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের যে মৃত্যু লিখা ছিল সেটা হয়ে গেছে, আপনি দ্বিতীয়বার আর মরবেন না। চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। এদিকে ওমর ফারুক ব্যস্ত হয়ে গেছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে ওমর থামো। কে কার কথা শুনে? রাসূল মারা গেছে এটা সে শুনতে রাজি না, এটা সে মানতে রাজি না। সে একই কথা বলছে, রাসূল যে মারা গেছে বলবে তার গর্দানটাকে উড়াই দেব। আল্লাহু আকবার। ওমর বিকল্প পথ ধরলেন, লোকজনকে একটু জমা করলেন, খুতবা শুরু করলেন। খুতবা সংক্ষিপ্ত খুতবার পরে তিনি আয়াত পাঠ করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইন মাতা আও কুতিলা কালাবতুম আলা আকিবাইহি। রাসূল তো মোহাম্মদ তো রাসূল ছাড়া কেউ না, আর পূর্বের অনেক রাসূল আসছেন, তারা তো মৃত্যুবরণ করেছেন। আল্লাহু আকবার। এই আয়াতটা যখন শুনলেন ওমর বলছেন যে মনে হচ্ছে এই আয়াতটা আমি এর আগে শুনিনি, প্রথম শুনলাম। সে তার হাত থেকে তরবারি পড়ে গেল, তার শরীরের বল শক্তি কমে গেল, সে ওই মসজিদের মধ্যে ধ্রাস করে পড়ে গিয়ে তিনি যেন কি বলবো, তিনি বুঝতে পারলেন যে আসলেই তো রাসূল মারা গেছেন। তিনি বলেছেন যে এই আয়াত যেন আমি আজকে নতুন শুনলাম। আল্লাহু আকবার। রাসূল মারা গেছেন। রাসূলের মৃত্যুর পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তার ইতিহাস অনেক শুনেছেন না? ছোটবেলায় থেকে আমরা বেলালের কথা শুনেছি, উমাইয়া বিন খালদ তাকে কি নির্যাতন করত। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মারা গেছেন এই বিষয়টা তিনি মেনে নিতেই পারছেন না। মদিনার অলিতে গলিতে রাসূলের স্মৃতি বিজড়িত জায়গাগুলো তাকে পীড়া দিচ্ছে। আজান তো বন্ধই করে দিল সে। কেন আজান বন্ধ করলো? সাহাবায়ে কেরাম কত অনুরোধ, কত মিনতি, কত অনুরোধ করছে, কিন্তু সে আজান আর দিচ্ছে না। কেন আজান দিচ্ছে না? কারণ হলো আমি যখন তার কথা বলবো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর রাসূল, আর আমি তার সামনে আমি আজান দেওয়ার সাথে সাথে তাকে আমি দেখতে পেতাম। এখন রাসূলের আশহাদু আন্না মুহাম্মাদান বলার সাথে সাথে জায়গা খালি, আমি রাসূলকে দেখতে পাবো না, এটা আমি সহ্য করতে পারবো না। প্লিজ তোমরা আমাকে কেউ রিকোয়েস্ট করিও না, আমি আজান দিতে পারবো না। শুধু আজানই বন্ধ করলেন না, রাসূলের স্মৃতি বিজড়িত জায়গাগুলো, রাসূল যেখানে সালাত আদায় করতেন, রাসূল যেখানে বসতেন, রাসূল যেখানে সাহাবায়ে ইকরামদের সাথে কথা বলতেন, সেগুলা তাকে এমনভাবে পীড়া দিতে লাগলো যে মদিনা ছেড়েই তিনি সিরিয়ার দেমাশকে চলে গেলেন। আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া গিয়েছিলেন একবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য সাহাবারা ধরছে যে হে ওমর, আমরা বহু চেষ্টা করে বেলালকে একবার আজান দাওয়াতে পারছি না, আপনি একটু অনুরোধ করেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একটু আমাদের সেই রাসূলের ওই বেলালি কণ্ঠে যেন একটু আজান শোনায়। ওমরের অনুরোধে বেলাল আজান শুরু করলেন।
আযান শুরু করতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূলুহু যখন বললেন, তিনি সেন্স হারিয়ে ফেললেন, আর ধৈর্য ধরতে পারলেন না। এইদিকে ওমর ফারুক তিনি যেন বাকরুদ্ধ হয়ে গেছেন। বেলালের কণ্ঠে দীর্ঘদিন পরে আজান শুনে সাহাবা একরাম সবাই কেঁদে কেঁদে অস্থির হয়ে যেতেছেন, কারণ রাসূলের স্মৃতি তাদের মানসপটে, তাদের মনের মধ্যে উদিত হতে লেগেছে। সম্মানিত উপস্থিতি, এই কথাটা কেন আপনাকে বললাম, এরপরে হঠাৎ করে একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে স্বপ্নে দেখলেন। রাসূলকে স্বপ্ন দেখলেন, বেলাল তুমি কি আমাকে একবারে ভুলেই গেছো? তুমি কেন মদিনা ছেড়ে দিলে? আহা, স্বপ্নের মধ্যে এইরকম একটা অবস্থা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে স্বপ্ন দেখার পরে মদিনাতে গেলেন, রাসূলের কবর জিয়ারত করলেন, দরদর করে চোখ দিয়ে পানি পড়ছে। হাসান হোসেনকে দেখে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। হাসান হোসাইনও কেঁদে উঠলেন। এরপরে সবাই ধরলো, বেলাল আমাদেরকে একটু আজান শোনাতে হবে। বেলাল বলছে, আমি সবুর করতে পারবো না, আমি ধৈর্য ধরতে পারবো না, আমাকে তোমরা মাফ করো। এরপরে হাসান হোসেন তাকে পিড়াপিড়ি করে ধরছে যে আমাদেরকে একটু আজান শোনাতেই হবে। রাসূলের নাতির কথা আর ফেলতে পারলেন না। আবার যখন তিনি আজান শুরু করেছেন, চতুর্দিকে কান্নার রোল পড়ে গেল ওই রাসূলের সময়ের আজানের ধ্বনি বেলালের কণ্ঠে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ওই আশহাদু আন্না মুহাম্মাদান পর্যন্ত গেছেন, আর আগাতে পারেননি, বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহু আকবার। কেন? আশহাদু আন্না বলতেন আর রাসূলের দিকে তাকাতেন, রাসূল বসে থাকতেন। এখন রাসূলকে দেখতে পাচ্ছেন না, এই যন্ত্রণা তিনি আর সহ্য করতে পারলেন না। তা আজকেও যেন মনে হচ্ছে যে এখানে আমার বিহাই বসা থাকতেন সব সময়, আমরা আসলে তো সালাত আদায় করতাম, খুতবা দিতাম, সামনে বসা থাকতো, সবই ঠিক আছে, কিন্তু আমার বন্ধু তো আর নাই, জায়গা থেকে চলে গেছে, আর কোনোদিন আসবেও না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমাদেরকে এই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর মৃত্যুর প্রস্তুতি এমনই, মৃত্যু কিন্তু হঠাৎ করে আসবে, আপনাকে বলে কই আসবে না, কখন যে কার মৃত্যু। আর এখন কিয়ামতের 142টা আলামত আছে, 142টা আলামত। সেই এই 42টা আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে আল মাউতুল ফুজা, হঠাৎ মৃত্যু। হঠাৎ মৃত্যু, যেমন আমার বিহায়ের হলো হঠাৎ মৃত্যু, আমার মোশাররফ ভাইয়ের, আপনাদের মোতাউল্লিস সাহেবের হঠাৎ মৃত্যু। তো এইরকম হঠাৎ মৃত্যু, এটাও একটা কিয়ামতের আলামত। আপনার যে কখন খবর পাবো যে আমার আতাউর রহমান ভাই আর নাই, আপনি যে কখন খবর পাবেন এই তো কালকে খুতবা দিয়ে গেল এহসানুল্লাহ, আজকে এহসানুল্লাহ আর নাই, এহসানুল্লাহর কণ্ঠে আর খুতবা শোনা যাবে না। যে কোনো সময় হঠাৎ মৃত্যুর হার বেড়ে গেছে। এই হঠাৎ মৃত্যু আপনার আমার জীবনে চলে আসবে। তাই হঠাৎ মৃত্যু আসার আগেই আপনি আর আমি একটু প্রস্তুতি গ্রহণ করি, যেন ঈমান নিয়ে আমরা মরতে পারি। আমরা সবসময় বলি না, দোয়া করি এর বয়স তো হয়েছে, কখন মরে যাব, ঈমানটা নিয়ে অন্তত যেন মরতে পারি, অন্তত ঈমান নিয়ে যেন মরতে পারি। কেন এই কথাটা বলি? যে আপনি যতই আমল করেন না কেন, গাঁঠির গাঁঠি আমল করেছেন, কিন্তু ঈমান ঠিক নাই, আকীদা ঠিক নাই, আপনার আমলের 5 পয়সা দাম নাই আল্লাহর কাছে। আল্লাহ ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কাল কিয়ামতের কোটে আল্লাহ ওই আমলকে ওজনই করবেন না। কি করবেন? কোরআন বলে দিচ্ছে হাবা মানসুরা, আমি ধুলি কণাতে উড়াইয়ে দিব। কেন? আমল আছে কিন্তু ঈমান নাই। জান্নাত পেতে হলে মূলনীতি মনে রাখবেন, 4টা স্তর পার হতে হবে আপনাকে। জান্নাত পেতে হলে 4টা ধাপ আপনাকে পার হতে হবে। প্রথম 1 নম্বর ঈমান। ঈমান যদি না থাকে আপনি কোনো ক্রমে জান্নাত পাবেন না, যতই আমল থাক আপনার। 2 আমল। ঈমান আছে আমল নাই, তবুও জান্নাত পাওয়া কঠিন। তবে ঈমান যদি মজবুত থাকে তাহলে
আমলে দুর্বলতা থাকলেও জান্নাত পাওয়ার আশা থাকে। আল্লাহু আকবার। এখন আমল আছে, ঈমান আছে, আমল আছে, তবুও জান্নাতে যাওয়া যাবে না। যে আমলটা করেছেন এই আমলটা আমলে সলেহ হতে হবে, অর্থাৎ রাসূলের পদ্ধতিতে হতে হবে। হজ করেছেন, রাসূলের পদ্ধতিতে হতে হবে। সালাত আদায় করেন, রাসূলের পদ্ধতিতে হতে হবে। যাকাত দিচ্ছেন, রাসূলের পদ্ধতিতে হতে হবে। যত রকমের আপনি ইবাদত করবেন, আমল করবেন, সবই হতে হবে রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের ফর্মুলা অনুযায়ী। তাহলে ঈমান আছে, আমল আছে, রাসূলের পদ্ধতিও আছে, কিন্তু আর একটা জিনিস লাগবে, এটা না হলে আপনি জান্নাত যেতে পারবেন না। সেটা কি? ইখলাস। সেটা হচ্ছে ইখলাস। আমি ঈমান এনেছি কোনো নির্ভেজাল, আমল করেছি, আমলটা রাসূলের তরিকায় করেছি, কিন্তু যদি ইখলাস না থাকে, আমি হজ করেছি, ঈমান এনে হজ করেছি, রাসূলের পদ্ধতিতে হজ করেছি, কিন্তু উদ্দেশ্য হলো যে মানুষ যেন আমাকে হাজী সাহেব বলে ডাকে, তাহলে ইখলাস থাকলো না। ইখলাস থাকলো না। যতই আমল থাকুক না কেন, আমলের উদ্দেশ্য যদি আল্লাহকে রাজি খুশি করা না হয়, অন্য কোনো উদ্দেশ্য হয়, লৌকিকতা এবং খ্যাতি অর্জন করা, মানুষ দেখানো, কাউকে রাজি করা, ওই যে কিছু সময় দেখেন না যে খুব পরেজগার সেজে যায় যখন ইলেকশন আসে, তখন এটা কি আসলেই আল্লাহর ভয়ে? না, ইলেকশনে পাস হওয়ার জন্য, তাই না? আল্লাহ না করুক, আমাদের এরকম করুক। তো আমলটা হতে হবে ইখলাসপূর্ণ, তাহলে 4টা ধাপ পার হলে আপনি জান্নাত যেতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আসুন, আর বেশি কথা বলার সময় নাই, আপনাকে আমি মৌলিকভাবে কিছু কথা বলছি। সেটা হচ্ছে যে আমাদের প্রস্তুতি নিতে হবে। সেটা হচ্ছে কিসের প্রস্তুতি? আমাদের প্রস্তুতি নিতে হবে যে আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। তার জন্য কয়েকটা কাজ, আমি খালি পয়েন্টটা বলে দিচ্ছি। ঈমান নিয়ে কবরে যেতে পারি, ঈমানের সঙ্গে কবর বা ভালো মৃত্যু যেন বর্জন করতে পারি, তার অনেকগুলোর মধ্যে মাত্র 3-4টা বলবো। তার মধ্যে প্রথম হচ্ছে যে আল মুহাফাজাতু আলা মাফতারাদাহুল্লাহু তাআলা আলাইহি আলাল মুসলিম। ইয়াজিবু আলাল মুসলিমি আন ইস্তাইদ্দা লিল মাউত বিল মুহাফাজাতি আলা আদাই কুল্লি মাফতারাদাহুল্লাহু আলাইহি মিনাস সালাতি ওয়াস যাকাতি ওয়াল হজ্জ সাওমি ওয়া রমাদান। বলছে ভালো মৃত্যু অর্জন করতে চাইলে আল্লাহর যত নির্দেশনা, যত ফরজিয়ত, যত হুকুম, সবই আপনাকে মেনে চলতে হবে। সংক্ষিপ্ত, তাতে নামাজ, রোজা, হজ, যাকাত, যত কিছুই হোক না কেন এটা। 2 নম্বর হচ্ছে আল ইকসারু মিন যিকরিল মাউত, মৃত্যুকে বেশি স্মরণ করতে হবে। এই জায়গাতে আমরা দুর্বল। আমি এই মাত্র আমার ভাইকে কবরে দিয়ে আসলাম, আমার বাবাকে কবরে শুয়ে আসলাম, পরের দিনই বেমালুম ভুলে গেছি মরণের কথা। আমাকেও যে ওই জায়গাতে শুইতে হবে, আমার বাবাকে খাটলাতে করে শুয়ে নিয়ে আসলাম, ওই খাটলাতে আমাকেও উঠতে হবে, এই কথাটা ভুলে যাই। মৃত্যুর কথা যে স্মরণ করবে, সে পৃথিবীর বুকে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। মৃত্যুকে যে স্মরণ করবে যে আমাকে মরতে হবে, সে কোনোদিন আল্লাহর জমিনে অশ্লীল কাজ করতে পারে না। অনেকদিন আগে একটা বক্তব্য রেখেছিলাম, আমারু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অন্যায় থেকে বাধা প্রদান। এই বিষয়ের উপর একটা বক্তব্য আমার আছে, ইউটিউবেও আছে, আপনারা সার্চ করলে আপনাদের পাবেন। সেদিন বলেছিলাম যে, কেন বলেছিলাম, বক্তব্যটা রেখেছিলাম যে বিকাল বেলাতে যখন আসি আসরের পরে, তখন ওই পুরা নদীর ঘাট থেকে যে গানের ঝংকার আর গানের আওয়াজ আর মাইকের আওয়াজ আর অশ্লীলতা, ছেলে মেয়ে একাকার, কে যে কার বউ আর কে যে কার স্বামী, কোনো ভেদাভেদ থাকে না, সব যেন ভুলে যায়, সবাই যেন মায়ের পেটের ভাই হয়ে যায়, আর সবাই যেন ওর স্বামী হয়ে যায়, নাউযুবিল্লাহ। তো এই যে অন্যায়, এই যে অশ্লীলতা, এই অশ্লীলতার কারণে বলেছিলাম যে একজন মুমিন শুধু সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে না, আরে আমার কবরে আমি যাব, ও কোথায় গেল জাহান্নামে না কোথায় গেল সেটা আমার দেখার বিষয় না। নো, মুমিনের চিন্তা এটা হতে হবে পারবে
না। মুমিন যদি অন্যায় দেখে সে কোনোদিন স্থির থাকতে পারবে না যদি তার মধ্যে ঈমান থাকে। যদি কোনো অন্যায় দেখে কি করবে? মুমিনের দায়িত্ব কি? রাসূল বলে দিয়েছেন, শক্তি দিয়ে বাধা দিতে হবে। শক্তি দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে মুখ দিয়ে বাধা দিতে হবে, বক্তব্য, ওয়াজ, নসিহত বুঝিয়ে কথা বলতে হবে যে বাবা এটা করো না, এটা অন্যায়, তোমাদের এই অন্যায়ের কারণে হতে পারে পুরা বেরাইতবাসীকে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন। এটা আপনাকে বলতে হবে। আর যদি তাও না হয় তাহলে অন্তর থেকে চিন্তা করতে হবে যে এই অন্যায়টা কিভাবে বন্ধ করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর একটা আয়াতে যে তোমরা এটা মনে করিও না যে তোমাদের মধ্যে যারা জালেম শুধু তাদেরকেই আমার আযাব পাকড়াও করবে। এই কথাটা তোমরা মনে করিও না। শুধু জালেমকে পাকড়াও করবে না, জুলুম চলছে, যদি আপনি জুলুম বন্ধ না করার চেষ্টা করেন তাহলে কি হবে? আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে মনে রাখতে হবে, ওই যে একটা হাদিসের মধ্যে আছে না, দুতল বিশিষ্ট একটা জাহাজ, পানির নৌকা, খাবার পানির ব্যবস্থা উপর তলায়, নিচের তলায় কিছু মানুষ, উপর তলায় কিছু মানুষ। উপর তলাতে খাবার পানি, এখন খাবার পানির প্রয়োজন হলে বাহ্যিক কারণে নিচতলার মানুষেরা উপর তলাতে বারে বারে পানি আনতে যায়, কিন্তু উপর তলার মানুষেরা বিরক্ত বোধ করে। সহিহ হাদিস, উপর তলার মানুষেরা বিরক্ত বোধ করে। তো যখন বিরক্ত বোধ করে বারবারে, তখন এরাও বিরক্ত হয়ে বলছে ঠিক আছে আমরা যাবই না, আরে পানি তো আমাদের নিচে কাছে, খালি একটু নিচে যদি একটু কোদাল দিয়ে খুঁড়ি তাহলে তো নদী থেকে পানি উঠবে, ওদের উপরে যাওয়া দরকার নেই। তখন একটা কুঠার হাতে নিয়েছে, হাদিসের ভাষা, একটা কুঠার হাতে নিয়ে খোঁড়া শুরু করেছে। এখন উপর থেকে মানুষেরা দৌড় দিয়ে ছুটে এসেছে, এই করো কি সর্বনাশ, নৌকা ডুবে গেলে তো সবাই মরবো। বলে কেন? আমাদের পানির দরকার, পানি ছাড়া চলে না, তোমাদের কাছে পানি আনতে গেলে বিরক্ত হও, অতএব তোমাদের কাছে আর যাই না, আমরা নিজের থেকেই পানি তুলে পান করব, ওযু গোসল করব। হাদিস বলছে যদি উপরতলার মানুষেরা এদেরকে নিচতলার মানুষগুলাকে শক্ত হাতে না ধরে তাহলে এরাও মরবে ওরাও মরবে, আর যদি শক্ত হাতে ধরে তাহলে এরাও বাঁচবে ওরাও বাঁচবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাই যারা বিশেষ করে বেরাইতের ক্ষমতাসীন আছেন, যে যেভাবে যতটুকু, আপনাদের উপর একটা দায়িত্ব এই অশ্লীলতা থেকে বন্ধ করা। যদি আপনারা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে বন্ধ না করেন তাহলে শুধু যারা অপরাধ করছে তারাই আযাবে ভোগ করবে না, ওই আযাবে আপনিও ধ্বংস হয়ে যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 প্রকারের আযাব আসবে যখন মানুষ 3 প্রকারের পাপ করবে। এখনো ফি উম্মতি খাসফুন মাসখুন ও কাসফুন, মানুষের মাঝে 3 রকমের আযাব আসবে যখন 3 রকমের অন্যায় করবে। কি? এখনো ফি উম্মতি খাসফুন, জমিনকে ধসিয়ে মাটির সাথে একবারে মিশায় দেবে, মাটির সঙ্গে ভিতরের মাটির তলে ঢুকিয়ে দিবে। খাসফুন মাসখুন, তাদের চেহারা পরিবর্তন করে দিবেন। অন্য হাদিসে আছে শুকুর এবং বানরের আকৃতি করবেন, শুকুর এবং বানরের আকৃতি তার চেহারা পরিবর্তন করে দিবেন। কাসফুন, আকাশ থেকে প্রস্তর বৃষ্টি এসে, লূত আলাইহিস সালামের সময় দেখেননি জমিনটাকে উল্টিয়ে দিয়ে আবার প্রস্তর বৃষ্টি হয়েছিল। আল্লাহু আকবার। এই 3টা আযাব কখন? যখন সমাজের মানুষেরা, জনপদের মানুষেরা 3 রকমের পাপ করবে, তখন এই 3 প্রকারের আযাব তাকে গ্রাস করবে। এটা রাসূল বলেছেন, হতেই হবে, হবেই। পাপগুলা কি? ইজা জাহারাতিল মাআজিব, 1 নম্বরে হচ্ছে যখন গান বাদ্য যন্ত্র ছড়িয়ে পড়বে। গান শোনা বোধহয় কি সুন্নাত না নফল? হারাম, তাই না? হারাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কোন রকমের আওয়াজ আসলে কানে আঙুল দিতেন, আর এখনকার যুবকেরা আইফোন দিয়ে কানের মধ্যে ঢুকে গান শোনে। নাউযুবিল্লাহ।
সূরা লোকমানের 6 আর 7 নম্বর আয়াতটা দেখে নেবেন, সময় নাই আলোচনা করার। সেখানে বলা হয়েছে যে উলাইকা লাহুম আযাবুন আলীম ফাবাশশিরহু বিআযাবিন মুহিন। একবার বলা হচ্ছে যারা গান বাদ্যযন্ত্র শুনে, যাদের বাড়িতে গান হয়, আপনাদের বাড়িতে গান হয় না আলহামদুলিল্লাহ, সব বাড়ি একবার মুসলিম বাড়ি, কারো বাড়িতে গান হয় না, কারণ টিভি নাই, রেডিও নাই, কিছুই নাই আপনাদের বাড়িতে, তাই না? দুঃখ লাগে। আরে গান হয় তো হয়, জামাত করে গান শুনে, নাউজুবিল্লাহ। বাপ মাও বসে, ছেলে পিলেও বসে, বাপ মাও বেহায়া, ছেলে পিলেও বেহায়া। আগে বাপ মা বসতো না, খবর শোনার নাম করে বসে, খবর শেষ হয়ে যাওয়ার পরে অনুষ্ঠান শুরু হয়, নাচ গান শুরু হয়, ছেলে পিলেও বসে আছে, বাপ মাও দেখছে, এরাও অশ্লীলতায় জড়িয়ে আছে, ওরাও অশ্লীলতায় জড়িয়ে আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আবার কোনো হতভাগা রিংটোনের মধ্যে গান ঢুকিয়ে দেয়, রিংটোনে, ওয়েলকাম টোনে। আচ্ছা বলেন তো, রিংটোনে ওয়েলকাম টোনে দুটাই গান ঢুকানো হারাম। আচ্ছা, রিংটোনে গান ঢুকাইলে গানটা ও শুনতে পায়, আরো 10 জনা শুনতে পায়। শয়তান দেখেন কত কৌশল করছে। আচ্ছা, আমি বলি ওই যুবককে যে ওয়েলকাম টোনে গান ঢুকাই, আলিফ ও হারফুন, লাম ও হারফুন, মিম ও হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, প্রতি অক্ষরে 10টা করে নেকি। কি কোরআন তেলাওয়াত করলে, ভালো কথা বললে নেকি হবে। আর গান শুনলে 10টা গুনাহ না হোক, একটা অক্ষর একটা গুনাহ হবে। তাহলে যুবককে বলছি, তুমি তোমার ওয়েলকাম টোনে একটা গান ঢুকিয়ে দিয়েছো, কি পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, এই লাইনটা ঢুকাই দিয়েছো, তাই না? তো প্রত্যেক, ধরো যে এখানে 20টা অক্ষর আছে, 20টা অক্ষরতে 20টা কি তোমার গুনাহ হচ্ছে, তুমি নিজে গান শুনছো না। আরে বেকুফ, আরে হতভাগা, তোমার এই গান তুমি কাকে শোনাচ্ছ? তোমার মসজিদের খতিব তোমাকে ফোন দেয়, তখন তোমার মসজিদের খতিবকে তুমি গান শোনাও। তোমার মসজিদের ইমাম তোমাকে ফোন দেয়, তখন তোমার মসজিদের ইমামকে তুমি গান শোনাও। তোমার বাবা 3 বার হজ করেছে, 5 বার ওমরা করেছে, এই 5 ওয়াক্ত নামাজি বাবাকে তুমি হারাম গান শোনাও। তোমার গ্রামের মরণ মাতাব্বরকে তুমি গান শোনাও, তোমার মাকে তুমি গান শোনাও, নামাজি মানুষদেরকে গান শোনাও। তুমি যদি 100 জন তোমাকে ফোন দেয়, 100 জনকে গান শোনাও, যদি 20টা করে গুনাহ হয়, তাহলে 2000 গুনাহ তুমি খালি ওয়েলকাম টোনের সুবাদে তুমি কামাই করবা। জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো গুনাহ কামাই করার তোমার কোনো দরকার নাই, আছে আর নাই। এখনই তওবা করবে, এখনই ওয়েলকাম টোন, রিংটোন থেকে গান ডিলিট করবে, যত অন্যায় অশ্লীলতা আছে সব দূর করে দিবে। যদি বাঁচতে চাও আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও, আজকেই তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে সবকিছু। আর যদি সঠিকভাবে তওবা করতে পারো, তাহলে প্রত্যেক অপরাধের বিনিময়ে একটা করে নেকিও আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহু আকবার, ইউবাদদিলু সাইয়্যাতি হাসানাত। অতএব প্রথম কি, গান বাদ্যযন্ত্র যখন সমাজে ছড়িয়ে পড়বে। এখন আমাদের হোটেলে গান, হোটেলগুলোতে গান, টিভি না থাকলে নাকি কাস্টমার আসে না, অথচ ওই গানের বদৌলতে কাস্টমার নিয়ে যে রুজিটা হয়, কুত্তার গোস্ত খাওয়া যেমন হারাম, ওই গান বাদ্যযন্ত্র দিয়ে আকর্ষণ করে হারাম গান বাদ্য দিয়ে ওই রুজিটা ওর কুত্তার গোস্তের মতো হারাম। আপনার ছেলেকে আপনি ভাত খাওয়াচ্ছেন না, কুত্তার গোস্ত খাওয়াচ্ছেন আপনি। কেন? আপনার দোকানে গান বাজে, হোটেলে নাকি গান, টিভি ছাড়া হোটেলই চলে না, গ্রামের হোটেলগুলো। নাউজুবিল্লাহ, গান শোনাই সবাইকে, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর কথা বলার কোনো সুযোগ নাই, সংক্ষিপ্ত শুধু বলি। প্রথমটা হলো কি, গান বাদ্যযন্ত্র। 2 নম্বর হলো নর্তকী নাচাবে। এখন তো ঘরে ঘরে যা টিভি আছে নর্তকীর নাচ। আগে নর্তকীর নাচ দেখতে গেলে সিনেমার টিকিট কেটে দেখতে হতো। এখন নর্তকীর নাচ দেখার জন্য বাড়িতে একটা জাস্ট শয়তানের বাক্স থাকলেই যথেষ্ট। আর আমার বক্তব্য আছে, দেখে নিবেন, বাড়িতে একটা টিভি রেখে মারা গেলেই জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি গুনাহ কামাই করতে হবে না। আপনি একটা বাড়িতে টিভি রেখে মারা যান, ওই টিভির বদৌলতে যত চরিত্র নষ্ট হবে, সবার গুনাহগুলো আপনার আমলনামাতে গিয়ে হয়তো আপনি জান্নাতি ছিলেন, এখন আপনাকে ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর গুনাহ করার দরকার হবে না। এখনো সময় আছে, বাড়িতে আজকে পারবেন টিভিটাকে ভেঙে ফেলে দিতে। ওই টিভিটা বিক্রি করে ওই টাকাটা খাওয়াও তো আপনার হারাম হয়ে যাবে। টিভিটাকে ভেঙে ফেলতে পারবেন? যদি পরকালের ভয় থাকে, তাহলে 20,000 টাকার টিভি কেন, 20 কোটি টাকা দামের জিনিস আমি নষ্ট করে দিতে পারবো যদি আমি পরকালে নাজাত পেয়ে যাই।
সম্মানিত উপস্থিতি, নর্তকীর নাচাবে, এখন তো টিভিও লাগে না, হাতে একটা স্মার্টফোন থাকলেই হয়। আদর করে সন্তানকে স্মার্টফোন কিনে দেখেছি, কোনোদিন খবর নিয়েছি যে ঘরের মধ্যে একা একা কি করে, নর্তকীর নাচ দেখে কি দেখে না, নাউজুবিল্লাহ। 3 নম্বর হচ্ছে যখন মদ পান করা হবে, তাহলে এই 3টা অপরাধ যখন সমাজে হবে, ওই এলাকাটা ধ্বংসের উপযোগী হয়ে যাবে, যে কোনো সময় আল্লাহ ধ্বংস করবেন। আপনি বেড়ার পাশে যদি ধ্বংস থেকে বাঁচতে চান, তাহলে আজকেই এর একটা বিহিত করতে হবে। এই বালো নদীতে একটা গানের আসর হবে না, যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, বন্ধ করতে হবে। কারণ ওই গান বাদ্যযন্ত্র বাজিয়ে ওখানে রেস্টুরেন্ট করে যে রুজিটা আপনার ছেলে কামাই করছে না, ওটা আপনার জন্য খাওয়া হারাম, ছেলের জন্য হারাম, আপনার জন্য হারাম। আপনি কি ছেলের ওই হারাম রুজি খাবেন? তাহলে বাবাদেরকে, গার্জেনদেরকে আরো সোচ্চার হতে হবে। আজকে থেকে এই বালু নদীর পাশে গান বাদ্য বাজতে পারবেন। আপনার কি রাজি আছেন? সবাই কি রাজি আছেন? আমরা কি মৃত্যুকে ভয় করি না? আমরা পরকালকে ভয় করি না? আজকে মোশাররফ ভাই নাই, কালকে আপনি থাকবেন, আমাকে কবরে যেতে হবে। তা আমি যদি কিছু না বলি, তাহলে তো নেকিয়ে জারিয়া আছে, আবার গুনাহে জারিয়াও আছে। কবরের থেকে যেমন নেকি পাবেন একটা ভালো সন্তান রেখে গেলে, আবার বদ সন্তান রেখে গেলে ও যত আকাম কুকাম করবে, আপনি কবরে থেকেই গুনাহ পেতে পেতে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে গুনাহে জারিয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমরা হে রব, আমরা কেউ দুনিয়াতে থাকবো না, এবং এমন এক সময়ে তোমার দুনিয়াতে আমরা এসেছি, শুধু ফিতনা আর ফিতনা, শুধু হারাম আর হারাম, অশ্লীলতা আর অশ্লীলতা, ইমানকে বাঁচিয়ে রাখার জন্য বড়ই কঠিন। হে রব, তুমি আমাদের পরিবেশ তৈরি করে দাও, যেন আমরা তোমার ইমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে পারি, আর মৃত্যুর সময়তে যেন ইমান নিয়ে কবরে যেতে পারি। এই তৌফিক তুমি হে রব দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।